কিয়ামতের আগে এমন একটা রাত আসবে, এত লম্বা রাত, মানুষের ঘুম ভেঙে যাবে, রাত্র শেষ হয় না, আবার ঘুমিয়ে যাবে, কিন্তু এখনো রাত্র শেষ হয় না। মানুষ কাজ কাম করবে, আবার ঘুমিয়ে যাবে, রাত্র শেষ হবে না। ঘুম থেকে উঠে দেখবে দীর্ঘ সময় পর রাত্র শেষ হয়ে যাবে। মানুষগুলা দেখতে পাবে সূর্যটা আজকে সকালবেলা সুবহ সাদিক হয়, কিন্তু পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয় না, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেল। এ পশ্চিম আকাশে যখন সূর্য উদয় হয়ে গেল, আল্লাহ নবী বলে উম্মত, মানুষগুলা দৌড়াইতে থাকবে, মসজিদের দিকে যাইতে থাকবে, মানুষগুলা দিন গ্রহণ করতে যাবে, মানুষ তওবা করতে থাকবে। অন্য হাদিস আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত আমার উম্মতেরা মানুষগুলা তওবা করে, এদের তওবাগুলা আসমানের দিকে যাইতে থাকে, পশ্চিম দিকে যাইতে থাকে। অন্য হাদিস আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা একটা তওবার দরওয়াজা বানিয়েছেন, পশ্চিম আকাশে তওবার দরওয়াজা বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এই তওবার দরওয়াজাটার প্রশস্ত কেমন? আল্লাহর হাবিব বলে, উম্মত, এই তওবার দরওয়াজাটার প্রশস্ত হলো 70 মাইল লম্বা। সুবহানাল্লাহ পড়েন না সবাই, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মতের আরে আমার যে উম্মতের তওবাগুলো কবুল হয়ে যাবে রে, তাদের তওবাটা পশ্চিম আকাশ থেকে তওবার দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। কিন্তু পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে, আল্লাহর নবী বলে, উম্মত, তখন তওবার দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা করলে মানুষের তওবা কবুল করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, এই যে তওবার দরওয়াজা যখন বন্ধ হয়ে গেল, এরপরে আল্লাহর হাবিব বলে, উম্মত, এরপরে যাইয়া আর দুইটা আলামত বাকি থাকবে। এরপরে যাই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের উপরে ধোঁয়া জারি করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এই ধোঁয়া মুমিনদেরকে আচ্ছাদিত করবে। এই ধোঁয়ায় মুমিনরা হালকা পাতলা ঠান্ডা কাশি অনুভব করবে। আর এই ধোঁয়ার কারণে নাফরমান যারা হবে রে, নাক মুখ দিয়া ঢুইকা শরীর গোলা ফেপে যাবে, ফুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, এই পশমের গোড়া দিয়া ধোঁয়া গুলো বাহির হতে থাকবে, নাফরমানদের আযাব গুলো শুরু হয়ে যাবে। সর্বশেষ আলামত আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা রে, সর্বশেষ আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের উপরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন। ওই সময় দুনিয়ায় মুমিনও থাকবে, নাফরমানও থাকবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই ঠান্ডা বাতাস যখন দুনিয়ার ভিতরে চালু হয়ে যাবে, এই ঠান্ডা বাতাস যখন মুমিনদের গায়ে স্পর্শ করবে, মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে, এ বগলে লাগার সাথে সাথে মুমিনেরা জমিনের ভিতরে শুয়ে পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর নাফরমানদের অবস্থা কি হবে? এই ধোঁয়া জারি হয়ে যাবার, এই ঠান্ডা বাতাস জারি হয়ে যাবার পর সমস্ত মুমিনরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এখন আর আল্লাহকে আল্লাহ বলে কেউ নেই। গোটা জমিনের উপরে আল্লাহকে আল্লাহ বললে বলা কেউ নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে তলব করবেন, এ ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা কোন বান্দা জমিনে নাই, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে রে, সিংহার ভিতরে তুমি ফুক লাগায়া দাও। এই যুবক শোনো রে, হাদিস তো আরেকটা মনে পড়িয়ে গেল। আল্লাহর হাবিব যখন মেরাজ গমন করেছিলেন, আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ আমার কলিজার যুবক মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, এমন একজন নবী পাইলাম, ওই নবীকে তুমি আর আমি চিনলাম না। তুমি শোনো রে, কেমন নবী পাইলাম। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ আল্লাহ তাআলার দিদারের জন্য দেওয়ানা, আর স্বয়ং রব্বে করিম আমার আপনার পয়গম্বরের জন্য দেওয়ানা। ওই নবী মেরাজ গমন করেছিলেন 5টা বাহনে কইরা। এত বলার সময় নেই, একেবারে মুখতাসার বলিয়ে যায়। আল্লাহর হাবিব বিভিন্ন আসমানে বিভিন্ন পয়গম্বর এবং ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। আর একটা কথা বলিয়া যায়, আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইলেন সকলের ভিন্ন ভিন্ন কাজ। 4 জন বড় বড় ফেরেশতা, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত মালাকুল মউত, 4 জনের ভিন্ন ভিন্ন কাজ। হযরত জিবরাইল ওনার কাজ হলো নবীদের কাছে ভালো মন্দ খবর নিয়ে আসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ সংবাদ দুনিয়ায় পৌঁছায় দাও। হযরত মিকাইল ওনার কাজ হলো দুনিয়ার জমিনের পানির তারতম্য ঠিক রাখা। কিন্তু দেখা যায় অনেক দিন সিনেইদায় বৃষ্টি হয়, খুলনায় বৃষ্টি হয় না, আবার খুলনায় বৃষ্টি হয় কিন্তু সিনেইদার এ জমিনে বৃষ্টি হয় না। কি কথা বলেন না কেন? অনেক সময় দেখা যায় বাংলার জমিনে কোনো বৃষ্টি নাই, ইন্ডিয়ার ভিতরে তুফান উঠে গেছে। এটা কার কাজ জানেননি? এটা হলো মিকাইলের কাজ। ওনার কাজ হলো দুনিয়ার জমিনের পানির তারতম্য ঠিক রাখা। যেখানে যতটুকু পরিমাণে পানির প্রয়োজন উনি সেখানে ততটুকু পরিমাণে পানি বর্ষণ করেন। এরপরে হযরত ইসরাফিল, আল্লাহ নবী মেরাজ যখন গমন করেছিলেন, এক আসমানে যাইয়া হযরত জিবরাইল বলেন, ওগো হাবিবুল্লাহ, দেখেন না সিংহায় মুখ লাগা বসে আছে। ইনার কথা আমি আপনাকে আগেও বলেছি। ইনি হলো ওই ফেরেশতা, ইনার নাম হলো ইসরাফিল। ইনার কাজ হলো কিয়ামত সংগঠিত করা। আল্লাহর হাবিব ইসরাফিলের পরিচয়টা পাইয়া আল্লাহর হাবিব সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সালাম দিলেন, কিন্তু ইসরাফিলের কোনো জবাব নাই। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার সালাম দিলেন। ইসরাফিল দ্বিতীয়বার কোনো জবাব দেন নাই। তৃতীয়বার আল্লাহর হাবিব আবার সালাম দিলেন। তৃতীয়বার যখন আল্লাহর হাবিব সালাম দিলেন, ইসরাফিল সিংহাটা মুখ থেকে সরাইয়া সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বললেন, ভাই ইসরাফিল, আগে 2বার সালাম দিলাম, সালামের জবাব কেন দেন নাই? তৃতীয়বার কেন জবাব দিলেন? হযরত ইসরাফিল বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর সিংহাটা দিয়ে বলে, ইসরাফিল, সিংহায় মুখ লাগায় তুমি বসে থাকো, আদেশ হওয়া মাত্রই তুমি সিংহার ভিতরে ফুক লাগায় দিবা। ওগো আল্লাহর হাবিব, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, ওই মুহূর্তে যদি আল্লাহ তা বলে, ইসরাফিল, সময় হয়ে গেছে, সিংহার ভিতরে ফুক লাগায় দাও। ওগো আল্লাহর হাবিব, তো আল্লাহ তাআলার আদেশ মানতে আমার দেরি হয়ে যাবে। এজন্য আমি প্রথম 2বার আপনার সালামের জবাব দিই নাই। তৃতীয়বার কেন তাহলে আপনি জবাব দিলেন? হযরত ইসরাফিল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন তৃতীয়বার সালাম দিলেন, আল্লাহ তাআলা বলেন, রে ইসরাফিল, আমার হাবিবুল্লাহ বারবার তোমার সালাম দেই, সিংহাটা মুখ থেকে সরাইয়া আমার হাবিবুল্লাহর সালামের জবাব দিয়ে দাও।
হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা জন্য বানাইছে, আজরাইলকে বানাইলেন, মালাকুল মউতকে বানাইলেন, মানুষের রূহগুলোকে কবজ করার জন্য। কত এখানে সরসংক্ষেপ ক্রাপ করিয়া দিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়া, করাঘাতকারী, বিকট আওয়াজ, অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। মাল কারিয়া, করাঘাতকারী কি, বিকট আওয়াজ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও আমার হাবিব, আপনি জানেন কি মহাপ্রলয় সম্বন্ধে? আপনি কি জানেন এই মহাপ্রলয় সম্পর্কে? আল্লাহ তাআলা এরপরে জবাব দেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, এই মানুষগুলা সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। মানুষগুলা সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। এই যুবক, ও মুরব্বী বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, কিয়ামতের ময়দান এটা এক ভয়ঙ্কর এক ময়দান, কঠিন এক ময়দান। আল্লাহ তাআলা বলেন, কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেয়, এই আমার বান্দারা, দুনিয়া খানস্তেই জায়গা রে, আখিরাত ইস্তেই জায়গা। দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নয়, আখিরাত তোমাদের, আখিরাত তোমাদের স্থায়ী ঠিকানা। এই জন্য সরদারে দো আলম বলেন, এ আমার উম্মতেরা রে, قال النبي صلى الله عليه وسلم الدنيا مسرات الآخرة, ওই দুনিয়া এমন একটা জায়গা, আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কেন পাঠাইলেন? আখিরাতের সামানা অর্জন করার জন্য পাঠাইলেন, আখিরাতের সম্পদ অর্জন করার জন্য পাঠাইলেন। দুনিয়ায় চিরদিন থাকা যায় না, এখান থেকে কবরের সামান অর্জন করা লাগবে, হাসরের ময়দানের সামান অর্জন করা লাগবে, পুলসিরাত পার হওয়ার সামান অর্জন করা লাগবে। কারণ যুবক শোনো, ওই কিয়ামতের ময়দানে কেউ কারণ নয়, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাছে আসবে না। ইসরাফিল সিংহাই যখন ফুঁক লাগায় দিবেন, আল্লাহ তাআলা বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাগির করিয়া দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, যে ময়দানে কেউ কারো নাই, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো লাভে আসবে না। ওই ময়দানে কেউ কারো নয়। কারণ যুবক শোনো রে, কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর এক ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন যে বানাইলাম, কেমনে বানাইলাম? আমি আল্লাহ তাআলা এই জমিনটা পানির উপরে বানাইলাম। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে জমিন নড়াচড়া করে। আমি আল্লাহ তাআলা এই জমিন পানির উপরে সৃষ্টি করার পর এই জমিনটা যখন নড়াচড়া শুরু করে দিল, এই জমিন যদি নড়াচড়া করতে থাকে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এই জন্য আমার রব্বে কারীম বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাগানে বানাইলাম। এটার এমনি এমনি বানাই নাই, পেরেকশনও বানাইলাম।
এই যুবক শোনো রে, প্রতি বছর হাজার হাজার টাকা খরচ কইরা হিমছড়ি পাহাড় দেখতে যাও, নীলগিরি পাহাড় দেখতে যাও, বান্দরবন পাহাড় দেখতে যাও, সাজেক ভ্যালি দেখতে যাও। আল্লাহ তাআলা পাহাড়গুলা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলে বান্দারে পাহাড়ে বানাইলাম, পেরেকশন বানাইলাম, পেরেকশন বানায়া যখন জমিনের উপরে মেরে দিলাম, এই জমিনটা স্থির হয়ে গেল। তবে যুবক শোনো, ইসরাফিল সিংহাই যখন ফুঁক লাগায় দিবেন, দিলের কান দিয়ে জায়গাটা শুনবেন। ইসরাফিল প্রথম যখন সিংহার ভিতরে ফুঁক লাগায় দিবেন, এটা এত মধুর আওয়াজ, মানুষ এ আওয়াজ শুনিয়া বেদিশা হয়ে যাবে, মানুষ বাঁশির আওয়াজ শুনিয়া পাগল হয়ে যাবে। যারা বাজার ঘাটে থাকবে, রাস্তায় দৌড়াইতে থাকবে, এত সুন্দর বাঁশির আওয়াজ কে দেয়, এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? যারা ঘরের ভিতরে থাকবে, রাস্তার দিকে মানুষগুলা ছুটতে থাকবে, এত সুন্দর সুর, এত সুন্দর বাঁশির আওয়াজ কে দেয়? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, ইসরাফিল প্রথম যে ফুৎকারটা দিবেন, একাধারে 6 মাস। আল্লাহু আকবার বলবেন না? একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আরে বলেন না আল্লাহু আকবার। কয় মাস? আরে বলেন না কয় মাস? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। আওয়াজের সময় যাই তীব্রতা বাড়তে থাকে, তীব্রতা বাড়তে থাকে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, আওয়াজ এত কঠিন রূপ নিবে, এত ভয়ঙ্কর রূপ নিবে আওয়াজ, ইসরাফিলের সিংহারে ফুৎকারের আওয়াজ। গর্ভবতী মহিলারা যারা থাকবে, মা বোনেরা যারা গর্ভবতী থাকবে, পেটের ভিতরে থেকে বাচ্চা জমিনে পড়ে যাবে, মায়ের কোনো খবর নয়। এমন এক ভীতি, এমন এক কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। সরদার আলম বলেন, এই এমন সাহাবায়ে কেরাম, বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। এই তীব্রতা বাড়তে বাড়তে আসমানের চন্দ্রগুলা খুলে খুলে জমিনের ভিতরে পড়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আওয়াজের তীব্রতা বাড়তে থাকে, পাহাড়গুলা জায়গাগুলা ছেড়ে দেয়, আস্তে আস্তে পাহাড়গুলা কাটতে আরম্ভ করে দিবে। এরপরে সরদার দো আলম বলেন, আস্তে আস্তে পাহাড়গুলা জায়গা ছাড়িয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। একবারে যাইয়া একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে যে জোরে যখন ধাক্কা লেগে যাবে, ওয়াতাকুনুল জিবালু কাল-ইজনিল মানফুশ, পাহাড়গুলা সব তোলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। তোলার মতো উঠতে থাকবে। সরদারে দো আলম নবী বলেন, এরে আমার উম্মত, একাধারে যখন চলতে থাকে, फिर पेश नजर गुंबद खजरा के हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर के मेरा और तेरा नक्श कदम है, फिर सर के मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तार तजल्ली, मेहराब नबी है कि कोई तार तजल्ली, दिल शौक़ से लबरीज और आँख बिनिम है, दिल शौक़ से लबरीज और आँख बिनिम है।
दिल्लत रसूल अरबी कगन कबे चैन दिल्लत रसूल अरबी कगन कबे चैन आलम के तहय्युर का ज़बान कलम है आलम के तहय्युर का ज़बान कलम है। अल्हम्दुलिल्लाह অধ্যকার আয়োজিত আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মরিনুল ইসলাম আইয়ুব সাহেব তার মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ হযরত বুজুর্গ উলামা ইকরাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কাকাটা সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকিন মুহিব্বিন মুরব্বী বাপজানেরা সমবয়স্ক যুবক বন্ধুরা স্নেহের ছোট ভাই পর্দার অন্তরাল লতা শ্রবণ লতা সম্মানিত আমার মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে দ্বীনি মজলিসে কুরআনী মজলিসে উলামায়ে কেরামের মজলিসে সরদার দু আলম অন্য হাদিসে ঘোষণা করতেছেন জান্নাতের বাগান। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি সকলে আলহামদুলিল্লাহ। কারণ কালামে হাকিমের অপর আয়াতে রব্বে করিম বলেন বান্দার জবান থেকে ভালো যে আলফাজগুলো বাহির হয়, ভালো যে বাক্যগুলো বাহির হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই আওয়াজগুলো যে বান্দার জবান থেকে বাহির হয়, রব্বে করিম বলেন বান্দার জবান থেকে এই আওয়াজগুলা বাহির হইতে দেরি হয় কিন্তু আরশে আজিমে পৌঁছাইতে আর দেরি হয় না। যারা সুবহানাল্লাহ বলছেন এটা আরশে আজিমে পৌঁছায় গেছে, আবার বলছেন তো আবার চলে গেছে, বলেন আল্লাহু আকবার। লম্বা ভূমিকা না, লম্বা আলোচনা না। অনেক আল্লাহর বান্দারা রাস্তাঘাটে দোকানপাটে হাঁটাহাঁটি করতেছেন, যারা রাস্তাঘাটে দোকানপাটে প্যান্ডেলের বাইরে আছেন তারা 10টা সেকেন্ড কান খুলে দিলের কান দিয়ে শুনেন। আল্লাহর হাবিবে মজলিসকে জান্নাতের বাগান বলে ঘোষণা করতেছেন। পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী ভালো মানুষ ভালো জায়গায় থাকে, খারাপ মানুষ খারাপ জায়গায় থাকে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তারা কেউ আপনার ভাই, কেউ আপনার বাবা, কেউ আপনার দাদা, কেউ আপনার ভাতিজা, কেউ নাতি, কেউ পোতা, আপনাদেরই কারোর না কারোর রক্ত। দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা আমার আপনার মতো কবুল কইরা তাদেরকেও এই জান্নাতের বাগানে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি কালামে হাকিমের মধ্য থেকে মশহুর একটি সূরা 101 নম্বর সূরা সূরাতুল কারিয়া, এই সূরাতুল কারিয়া শুরু থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আয়াতে কারিমাকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু নসিহাত বাহির করায় দেন যে নসিহাতের উপরে সর্বপ্রথম আমি, দ্বিতীয়ত আমরা সকলে আমল কইরা যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারি, সকলে বলেন আমিন। আমিন হয় না আরো জোরে বলেন আমিন, হয় না আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশেষ উম্মত। যদিও আমরা সর্বশেষ উম্মত
আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা সমস্ত উম্মতের আগে, সবার আগে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর এই উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে শেষ লগ্নে পাঠিয়েছেন। কারণ সরদার দো আলম নবী কিয়ামতের ছোট ছোট শত শত আলামত বর্ণনা করেছেন। এর মধ্য থেকে অন্যতম আলামত আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, সর্বপ্রথম আলামত, আমি পয়গম্বর যে দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম, এটা সর্বপ্রথম সবচেয়ে ছোট আলামত। এছাড়াও আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের আলামত একটার পরে একটা যখন সংগঠিত হতে শুরু করবে, তখন তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়, অল্প সময়ের ভিতরেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগরামা, আমানতের মালকে মানুষ গনিমত নিজের মাল মনে করে ভক্ষণ করবে। বলেন তো দেখি, বর্তমান জামানায় সমাজের ভিতরে এমন ব্যক্তির পরিমাণ সংখ্যা বেশি না কম, যাদের কাছে আমানত রাখা হয়, আমানতটা তারা নিজেরা নিজের মাল মনে করে ভক্ষণ করে ফেলে। জিনেদাতে মনে হয় নাই? কথা বলেন না কেন? জিনেদাতে আছে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, অযোগ্যরা নেতৃত্বের চেয়ার গ্রহণ করবে। সমাজে লুচ্চা, বদমাইশ, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, গরিবের মাল আত্মসাৎকারী, এরা অযোগ্য। এই অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার চেয়ারে আদিষ্ট হবে। বলেন তো বর্তমান জামানায় আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি সৃষ্টি হয়েছে না হয় নাই? সবাই তো বলেন না। জিনেদাই হয়েছে। অন্য হাদিসে সরদার দো আলম নবী বলেন, ও আমার উম্মতেরা, আমানতের মালকে হেফাজত করবা। শুধু আমানতের সম্পদ মাল হেফাজত করবা না। সরদার দো আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সরদার দো আলম বলেন, এই আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে একজন দায়িত্ববান, প্রত্যেকে একজন আমানতদার। হাদিসের ব্যাখ্যায় যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এ আমার যুবক ভাই, মুরব্বী বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম বলেন, এ হাত কিন্তু আমার নই, এ হাত কিন্তু আমার কাছে আমানত। চক্ষু আমার নই, চক্ষু কিন্তু আমার কাছে আমানত। এ জবান আমার কাছে আমানত, পা আমার কাছে আমানত। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত। শুধু এখানেই কেন্দ্র নয়, সরদার দো আলম বলেন, এই আমার উম্মতেরা রে, স্ত্রী তোমার কাছে আমানত, সন্তান তোমার কাছে আমানত, বোন তোমার কাছে আমানত, বড় ভাই ছোট ভাই তোমার কাছে আমানত। বাবা বয়োবৃদ্ধ হয়ে গেল, বাবা তোমার কাছে আমানত। মা বয়োবৃদ্ধ হয়ে গেল রে, মা তোমার কাছে আমানত। সরদার দো আলম বলেন, এ আমার উম্মতেরা রে, قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। যার ভিতরে আমানতদারি নেই, আল্লাহর হাবিব বলেন, তার ভিতরে ঈমান নাই। তুমি যত বড় ঈমানদার দাবি করো না কেন রে, তোমার কাছে যদি আমানতের হেফাজত না থাকে রে, তাহলে বোঝা যাবে তুমি ঈমানদার হতে পারো না। অন্য হাদিসে সরদার দো আলম বলেন, বান্দির গর্ভ থেকে মনিব জন্মগ্রহণ করবে। এটা কিভাবে সম্ভব? বান্দির পেট থেকে মনিব জন্মগ্রহণ করবে। এই হাদিসের ব্যাখ্যায় যে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, একজন
মুনিবের সাথে গোলাম যে আচরণ করে, গোলাম চাই ভুলে হোক, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, যদি কোনো অন্যায় করে মুনিব তার সাথে যেই আচরণটা করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, বাপ পিতা মাতা তাদের নিজের অজান্তেও যদি কোন একটা কাজ সংগঠিত হয়ে যায়, তো সন্তান পিতা মাতার সাথে ওইরূপ খারাপ ব্যবহার করবে যেইরূপ মুনিব তার গোলামের সাথে দুর্ব্যবহার করে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, বর্তমান জামানায় সন্তানেরা কি পিতা মাতার সাথে ভালো আচরণ করে নাকি খারাপ? কথা বলে না কেন? আসতে বলেন, যে লজ্জা লাগে। এই জামানায় তো শুধু খারাপ আচরণ করে তাই নয়, সন্তানের হাতে পিতা হত্যা হইতেছে, সন্তানের হাতে মা হত্যা হইতেছে, ভাইয়ের হাতে ভাই খুন হইতেছে, ছাত্রের হাতে উস্তাদ লাঞ্ছিত হইতেছে, ছাত্রের কাছে উস্তাদ হত্যা হইতেছে। এই জন্য ব্র্যাকেটে আর একটা কথা না বললেই নাই, দেওয়ালে দেখালে দেওয়ালে দেওয়ালে শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলি কথাটা গলত, শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, জাগতিক শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। যদি জাগতিক শিক্ষা জাতির মেরুদণ্ড হতো, তাহলে একজন বিসিএস ক্যাডার, একজন ওসি ডিসি মেজর কর্নেল আইজি ডক্টর ব্যারিস্টার তাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে যাইতে পারতো না। তাহলে বোঝা গেল জাগতিক শিক্ষা অর্জন করার পরে তুমি তোমার পিতামাতার সাথে সদাই আচরণ করতে পারো নাই। যেই শিক্ষা অর্জন করার পর তোমার পিতামাতা বৃদ্ধাশ্রমে যাই, তাহলে বোঝা গেল ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আসমানে নিচে জমিনের উপরে একমাত্র কুরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইলমে নববী, এটাই জাতির মেরুদণ্ড। দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কুরআনী শিক্ষা ছাড়া এই মানব জাতির কল্যাণের আশা করা যায় না। আর এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসার লিফলেট কই? এই দোস্ত, মাদ্রাসার নাম কি? এটা লিফলেট হলে বলা যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসায় ইলমে নববী শিক্ষা দেওয়া হয়, আল আখলাকে নববী শিক্ষা দেওয়া হয়। কথা চলে আসলে না বললেই নয়, বর্তমান জামানায় গোটা দুনিয়ার মানুষ শান্তি চায়, গোটা দুনিয়ার মানুষ আজ কল্যাণের পথ খুঁজতেছে, গোটা দুনিয়ার মানুষ আজ মুক্তি পেতে চায়। গোটা দুনিয়ার মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, নাস্তিক যারা কোন সৃষ্টিকর্তা মানে না, তারাও মুক্তি চাই, তারাও শান্তি চাই, তারাও কল্যাণ চাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু কথা হলো প্রকৃতপক্ষে আমরা শান্তির পথ বাদ দিলাম, কারণ খালিক আল্লাহ তাআলা সমস্ত মাখলুক সৃষ্টি করলেন, আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে বানাইলেন। আল্লাহ তাআলা জানে আমার এই মাখলুকগুলা, আশরাফুল মাখলুকাত কোন পথ অবলম্বন করলে, কোন রাস্তা অবলম্বন করলে, কোন পথ অবলম্বন করলে তারা মুক্তি পাবে, নাজাত পাবে, কল্যাণকামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাস্তা বাতিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দ্বীন, ধর্মের নাম কি? আসতে বলেন যে, আরে কথা বলেন না কেন? কি? ইসলাম ছাড়া মানবতার মুক্তি নেই, ইসলাম ছাড়া মানুষের কোনো মুক্তি নেই, ইসলাম ছাড়া মানুষের কোনো কল্যাণ নেই। মানুষ যদি কল্যাণকামী হতে চাই, মানুষ যদি শান্তি পেতে চাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে, তাহলে মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আপনাদের কাছে আমার একটা উদাহরণ, আমি যদি স্টেজে উঠতে যাই, একবার যদি স্টেজের নিচে সিঁড়ির উপরে থাকে আর একটা স্টেজের উপরে থাকে, তাহলে আমাকে কেউ বলবে যে আমি স্টেজের উপরে পরিপূর্ণ অবতরণ করেছি অথবা উঠেছি? কথা বলেন, আমার ভাষা বুঝতেছেন? কথা বলেন, বলবে? কোন সময় বলবে? যখন আমি আমার দুইটা পা সহ আমি স্টেজের ভিতরে প্রবেশ করব, তখন আমাকে বলা হবে আমি স্টেজের উপরে উঠেছি। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য ঝিনাইদহের মানুষ, আপনারা সচেতন নাগরিক,
আপনারা শিক্ষিত মানুষ, ছোট মানুষ একটা কথা বলে যাই, দিল লাগায় শোনেন। আপনি নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মানবেন, রোজার সময় মানবেন, হজ্জে বাইতুল্লাহর সময় মানবেন। শুধু এই 2-3 জায়গায় মানলেই হবে না। আপনি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে দ্বীন আর ইসলামকে পরিপূর্ণভাবে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি মসজিদে যায় মানবেন, নামাজের ক্ষেত্রে মানবেন, যাকাত দেওয়ার সময় মানবেন, আর আপনি রাজনীতির সময় আসলে বলবেন যে হুজুররা রাজনীতি পাইল কোথায়। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ধর্মের কি প্রধান ছিলেন না? অতএব ধর্ম থেকে রাজনীতি আলাদা করার কোনো সুযোগ নেই। আমার আপনার পয়গম্বর উনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। অতএব প্রকৃত যারা মুসলমান দাবি করবে, প্রকৃত যারা মুসলমান দাবি করবে, তাদের ইসলামী রাজনীতি বাদ দিয়া জাগতিক কোন মানুষের মতাদর্শের আদর্শকে লালন করা, আর কোন ইহুদি কালচার, মাও সেতুং, লেনিন, কার্ল মার্ক্সের আদর্শ লালন করবে, এটা কোন মুসলমানের কাজ হতে পারে? সংক্ষিপ্ত এটা বলে গেলাম। আমার বিষয়বস্তু যেহেতু ভিন্ন, আমি আমার দিকে যেটাই ছিলাম। এই জন্য বর্তমান জামানায় অসংখ্য অগণিত সন্তানদের হাতে পিতামাতা লাঞ্ছিত হইতেছে, কিয়ামতের আলামত। অন্য হাদিসে সরদারে দো আলম নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একটার পরে একটা মুসিবত পতিত হতে থাকবে, একটার পরে একটা মুসিবত পতিত হতে থাকবে। বড় বড় কয়েকটা আলামত সরদারে দো আলম নবী বর্ণনা করেন। কিয়ামতের অন্যতম আলামত, আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা, ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। এর আগে ইয়াজুজ মাজুজ দুনিয়ার ভিতরে আসবেন। আল্লাহর হাবিব বলেন, তারা সংখ্যায় এত পরিমাণ, তারা যখন আত্মপ্রকাশ করবেন, তারা সাগরে মুখ দিয়া এত বেশি পরিমাণে পানি পান করতে থাকবেন যে সাগর, খাল, বিল, নদী, নালার পানি পর্যন্ত শুকায় যাবে। এরপরে সরদারে দো আলম নবী বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, একটার পরে একটা তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন একটার পরে একটা পড়তে থাকে, এরপর থেকে লইয়া একটার পরে একটা মুসিবত আমার উম্মতের উপরে পতিত হতে থাকবে। বড় সাবধান আর সতর্ক, বড় সাবধান আর সতর্ক। ইমানটা সকালবেলা থাকবে, সন্ধ্যাবেলা ইমান থেকে ফারেক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। সন্ধ্যাবেলা ইমানের উপরে থাকবে, সকালবেলা উঠে দেখবে আমার উম্মতের ইমান শেষ হয়ে গেছে। এই জন্য সাবধান, এই জন্য বড় সাবধান। এরপরে সরদারে দো আলম নবী বলেন, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল দুনিয়ার ভিতরে আসবেন। সমস্ত নবীগণ তার উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্কতা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমাদেরকেও আমি দাজ্জালের ফিতনাকে আমি তোমাদেরকে স্মরণ করাই দিতেছি। মারাত্মক এক ফিতনা, তোমরা এর থেকে হেফাজত থাকিও, তোমরা সতর্ক থাকিও দাজ্জালের ফিতনা থেকে। এরপরে সরদারে দো আলম নবী বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে পদার্পণ করবেন। এই পর্যন্ত যত মাহদী যারা দাবি করেছেন, এগুলা সব হলো ভণ্ড। ঠিক দুই একজন বলেন কেন? আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন আমার পরে, তাই না? হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ইমাম মাহদীর সূরাত বর্ণনা করছেন সরদারে দো আলম। ইমাম মাহদী ওনার কপালে একটু চওড়া হবে, কপালে আলোক রোশনি হবে, ইমাম মাহদীর নাকটা একটু লম্বা হবে। আল্লাহর হাবিব বলেন, ইমাম মাহদী 7 থেকে 9 বছর পর্যন্ত উনি দুনিয়ার জমিনে থাকবেন, এবং এই সময় পুরা গোটা দুনিয়ায় উনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলবেন, বলেন না সুবহানাল্লাহ? হয় নাই? বিশ্বনওয়ালারা বলেন না সুবহানাল্লাহ? সরদারে দো আলম নবী বলেন, এই আমার উম্মতেরা রে, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে রে, আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়কে ওজন করলে যে সওয়াব হয়, এর চাইতেও ওজনী নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে।
আমি যদি সুবহানাল্লাহর বয়ান করতে যাই অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা নয়, এতটুকু বলিয়ে যাই, কারণ আমি আপনাদের এই অঞ্চলের সন্তান, একটু না বললেই নয়, আমি কালীগঞ্জের সন্তান। আমি চাই আমার এলাকার মানুষগুলা আদালত কিবরিয়াতে যখন উঠবে, তারা যেন আসমান থেকে জমিন পর্যন্ত সব নেকি দ্বারা ভরপুর করে আদালতে কিবরিয়াতে ওঠে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে রে, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে লইয়া আসমান পর্যন্ত এই পুরা খালি জায়গাটাই আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা সময় নেই, অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলিয়া যাব। এরপরে সরদার দো আলম বলেন, এ আমার উম্মতেরা রে, কিয়ামত সন্নিহিত হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, দিন কায়েম হয়ে যাবে, মানুষেরা সব শান্তি আর আরামায়েশে দিন যাপন করতে থাকবে। এরপরে সরদার দো আলম বলেন, দুনিয়ায় তিনটা বড় বড় ভূমিকম্প হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পূর্ব অঞ্চলে একটা ভূমিকম্প হবে, পশ্চিম অঞ্চলে একটা ভূমিকম্প হবে, আরব উপদ্বীপে একটা ভূমিকম্প হবে, বড় বড় ভূমিকম্প হবে। এই তিনটা ভূমিকম্প হওয়ার পর সরদার দো আলম প্রতিদিন দুনিয়া সৃষ্টির শুরু থেকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার নিজাম, পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। আল্লাহ নবী বলে, উম্মত, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে যে একটা মাখলুক বানাইলেন, এর নাম হলো কলম। এই কলম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর তকদির লিখলেন। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন, উকতুব ইয়া কলম, এ কলম তুমি লিখতে থাকো। কলম ব্যাপার এমন এক আজব কলম রে, এ কলম আবার আল্লাহ তাআলার সাথে কথা বলে। বলেন না আল্লাহু আকবার। কলম বলে, মাযা তাকতুবু, আয় আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ তাআলা বলে, কলম, 7টা আসমানের তাকদীর লিখো, 7টা জমিনের তাকদীর লিখো। কয়বার পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হবে, কয়বার পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে, কয়বার নদীতে ভাটা হবে, কয়বার জোয়ার হবে। বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন, ওই কলম দিয়া আল্লাহ তাআলা সমস্ত মানুষের তাকদীর লিখলেন। ওই কলম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতার তাকদীর লিখলেন, আদি মাতার তাকদীর লিখলেন, সমস্ত নবী এবং রাসূলদের তাকদীর লিখলেন। বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম বলেন, ওই কলম দিয়ে আল্লাহ তাআলা তাওরাত লিখলেন, জাবুর লিখলেন, ইনজিল লিখলেন, 100 খানা সাহিফাও লিখলেন। বলেন না আল্লাহু আকবার। ওই কলম দিয়ার সে মোয়াল্লাই যে তক্তার ভিতরে কালামুল্লাহ লেখা আছে, ওই কলম দিয়া আল্লাহ তাআলা কালামুল্লাহ লিখলেন। সব কিছুর তাকদীর লেখা শেষ হয়ে গেল রে, কলমের কালিও শেষ হয়ে যায়, কিন্তু এই কলমের কালি দিয়ে একবার লেখা হলো, দুনিয়া জমিন সৃষ্টি করার পর শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে প্রতিদিন নিয়ম হলো, সূর্য পূর্ব আকাশ থেকে উদয় হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে। কিন্তু না, আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে, ওই সূর্যটা পূর্ব আকাশ থেকে উদয় হবে না, পশ্চিম আকাশ থেকে উদিত হবে। এর অন্য হাদিস আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে এমন একটা রাত আসবে, এত লম্বা রাত, মানুষের ঘুম ভেঙে যাবে, রাত্র শেষ হয় না, আবার ঘুমিয়ে যাবে, কিন্তু এখনো রাত্র শেষ হয় না। মানুষ কাজ কাম করবে, আবার ঘুমিয়ে যাবে, রাত্র শেষ হবে না। ঘুম থেকে উঠে দেখবে দীর্ঘ সময় পর রাত্র শেষ হয়ে যাবে, মানুষগুলা দেখতে পাবে সূর্যটা আজকে সকালবেলা সুবহ সাদিক হয়, কিন্তু পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয় না, পশ্চিম আকাশে সূর্য
পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেল। এ পশ্চিম আকাশে যখন সূর্য উদয় হয়ে গেল, আল্লাহ নবী বলে উম্মত, মানুষগুলা দৌড়াইতে থাকবে, মসজিদের দিকে যাইতে থাকবে, মানুষগুলা দিন গ্রহণ করতে যাবে, মানুষ তওবা করতে থাকবে। অন্য হাদিস আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত আমার উম্মতেরা মানুষগুলা তওবা করে, এদের তওবাগুলা আসমানের দিকে যাইতে থাকে, পশ্চিম দিকে যাইতে থাকে। অন্য হাদিস আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা একটা তওবার দরওয়াজা বানিয়েছেন, পশ্চিম আকাশে তওবার দরওয়াজা বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে کرام, এই তওবার দরওয়াজাটার প্রশস্ত কেমন? আল্লাহর হাবিব বলে, উম্মত, এই তওবার দরওয়াজাটার প্রশস্ত হলো 70 মাইল লম্বা। সুবহানাল্লাহ পড়েন না সবাই, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আমার যে উম্মতের তওবাগুলো কবুল হয়ে যাবে রে, তাদের তওবাটা পশ্চিম আকাশ থেকে তওবার দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। কিন্তু পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে, আল্লাহর নবী বলে, উম্মত, তখন তওবার দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে। তখন আর তওবা করলে মানুষের তওবা কবুল করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, এই যে তওবার দরওয়াজা যখন বন্ধ হয়ে গেল, এরপরে আল্লাহর হাবিব বলে, উম্মত, এরপরে যাইয়া আর 2টা আলামত বাকি থাকবে। এরপরে যাই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের উপরে ধোঁয়া জারি করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, এই ধোঁয়া মুমিনদেরকে আচ্ছাদিত করবে। এই ধোঁয়ায় মুমিনরা হালকা পাতলা ঠান্ডা কাশি অনুভব করবে। আর এই ধোঁয়ার কারণে নাফরমান যারা হবে রে, নাক মুখ দিয়া ঢুইকা শরীর গোলা ফেপে যাবে, ফুলে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, এ পশমের গোড়া দিয়া ধোঁয়াগুলো বাহির হতে থাকবে, নাফরমানদের আযাবগুলো শুরু হয়ে যাবে। সর্বশেষ আলামত আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা রে, সর্বশেষ আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনের উপরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন। ওই সময় দুনিয়ায় মুমিনও থাকবে, নাফরমানও থাকবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই ঠান্ডা বাতাস যখন দুনিয়ার ভিতরে চালু হয়ে যাবে, এই ঠান্ডা বাতাস যখন মুমিনদের গায়ে স্পর্শ করবে, মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে, এ বগলে লাগার সাথে সাথে মুমিনেরা জমিনের ভিতরে শুয়ে পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর নাফরমানদের অবস্থা কি হবে? এই ধোঁয়া জারি হয়ে যাবার, এই ঠান্ডা বাতাস জারি হয়ে যাবার পর সমস্ত মুমিনরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এখন আর আল্লাহকে আল্লাহ বললে বলা কেউ নেই। গোটা জমিনের উপরে আল্লাহকে আল্লাহ বললে বলা কেউ নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে তলব করবেন, এর ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা কোন বান্দা জমিনে নাই। দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে রে, সিংহারের ভিতরে তুমি ফুক লাগায়া দাও। এই যুবক শোনো রে, হাদিস তো আরেকটা মনে পড়িয়ে গেল। আল্লাহর হাবিব যখন মেরাজ গমন করেছিলেন, আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এ আমার কলিজার যুবক, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, এমন একজন নবী পাইলাম, ওই নবীকে তুমি আর আমি চিনলাম না। তুমি শোনো রে, কেমন নবী পাইলাম। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ আল্লাহ তাআলার দিদারের জন্য দেওয়ানা।
আর স্বয়ং রব্বে করিম আমার আপনার পয়গম্বরের জন্য দেওয়ানা। ওই নবী মেরাজ গমন করেছিলেন 5টা বাহনে কইরা। এত বলার সময় নেই, একেবারে মুখতাসার বলিয়ে যায়। আল্লাহর হাবিব বিভিন্ন আসমানে বিভিন্ন পয়গম্বর এবং ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। আর একটা কথা বলিয়া যায়, আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইলেন সকলের ভিন্ন ভিন্ন কাজ। 4 জন বড় বড় ফেরেশতা, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত মালাকুল মউত, 4 জনের ভিন্ন ভিন্ন কাজ। হযরত জিবরাইল ওনার কাজ হলো নবীদের কাছে ভালো মন্দ খবর নিয়ে আসা। আল্লাহ হাবিব ওনার কাজ হলো পয়গম্বরদের কাছে রিসালাতের বাণী পৌঁছায় দেওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ সংবাদ দুনিয়ায় পৌঁছায় দেওয়া। হযরত মিকাইল ওনার কাজ হলো দুনিয়ার জমিনের পানির তারতম্য ঠিক রাখা। কিন্তু দেখা যায় অনেক দিন সিনেইদায় বৃষ্টি হয়, খুলনায় বৃষ্টি হয় না, আবার খুলনায় বৃষ্টি হয় কিন্তু সিনেইদার এ জমিনে বৃষ্টি হয় না। কি কথা বলেন না কেন? অনেক সময় দেখা যায় বাংলার জমিনে কোনো বৃষ্টি নাই, ইন্ডিয়ার ভিতরে তুফান উঠে গেছে। এটা কার কাজ জানেননি? এটা হলো মিকাইলের কাজ। ওনার কাজ হলো দুনিয়ার জমিনের পানির তারতম্য ঠিক রাখা। যেখানে যতটুকু পরিমাণে পানির প্রয়োজন উনি সেখানে ততটুকু পরিমাণে পানি বর্ষণ করেন। এরপরে হযরত ইসরাফিল আল্লাহর নবী মেরাজ যখন গমন করেছিলেন, এক আসমানে যাইয়া হযরত জিবরাইল বলেন, ওগো হাবিবুল্লাহ, দেখেন না সিংহাই মুখ লাগা বসে আছে। ইনার কথা আমি আপনাকে আগেও বলেছি। ইনি হলো ওই ফেরেশতা, ইনার নাম হলো ইসরাফিল। ইনার কাজ হলো কিয়ামত সংগঠিত করা। আল্লাহর হাবিব ইসরাফিলের পরিচয়টা পাইয়া আল্লাহর হাবিব সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সালাম দিলেন, কিন্তু ইসরাফিলের কোনো জবাব নাই। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ইসরাফিল দ্বিতীয়বার কোনো জবাব দেন নাই। তৃতীয়বার আল্লাহর হাবিব আবার সালাম দিলেন। তৃতীয়বার যখন আল্লাহর হাবিব সালাম দিলেন, ইসরাফিল সিংহাটা মুখ থেকে সরাইয়া সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বললেন, ভাই ইসরাফিল, আগে 2 বার সালাম দিলাম, সালামের জবাব কেন দেন নাই? তৃতীয়বার কেন জবাব দিলেন? হযরত ইসরাফিল বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার পর সিংহার দিয়ে বলে, ইসরাফিল সিংহায় মুখ লাগায় তুমি বসে থাকো, আদেশ হওয়া মাত্রই তুমি সিংহার ভিতরে ফুক লাগায় দিবা। ওগো আল্লাহর হাবিব, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, ওই মুহূর্তে যদি আল্লাহ তা বলে, ইসরাফিল সময় হয়ে গেছে, সিংহার ভিতরে ফুক লাগায় দাও। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার আদেশ মানতে আমার দেরি হয়ে যাবে, এজন্য আমি প্রথম 2 বার আপনার সালামের জবাব দিই নাই। তৃতীয়বার কেন তাহলে আপনি জবাব দিলেন? হযরত ইসরাফিল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন তৃতীয়বার সালাম দিলেন, আল্লাহ তাআলা বলেন, রে ইসরাফিল, আমার হাবিবুল্লাহ বারবার তোমার সালাম দেই, সিংহাটা মুখ থেকে সরাইয়া আমার হাবিবুল্লাহর সালামের জবাব দিয়ে দাও। হযরত ইসরাফিল আল্লাহ তাআলার জন্য বানাইছে। আজরাইলকে বানাইলেন, মালাকুল মউতকে বানাইলেন, মানুষের রূহগুলোকে কবজ করার জন্য। কথা এখানে সরসংক্ষেপ করিয়া দিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল কারিয়া, করাঘাতকারী, বিকট আওয়াজ, অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। মাল কারিয়া, করাঘাতকারী কি, বিকট আওয়াজ কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও আমার হাবিব আপনি জানেন কি মহাপ্রলয় সম্বন্ধে? আপনি কি জানেন এই মহাপ্রলয় সম্পর্কে? আল্লাহ তাআলা এরপরে জবাব দেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, এই মানুষগুলা সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। মানুষগুলা সব বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। এই যুবক, ও মুরব্বী বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, কিয়ামতের ময়দান এটা এক ভয়ঙ্কর এক ময়দান, কঠিন এক ময়দান। আল্লাহ তাআলা বলেন, কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেয়, এই আমার বান্দারা, দুনিয়া খানস্তেই জায়গা রে, আখিরাত ইস্তেই জায়গা। দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নয়, আখিরাত তোমাদের ইস্তেই ঠিকানা। এই জন্য সরদারে দো আলম বলেন, এ আমার উম্মতেরা রে, قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة, ভাই দুনিয়া এমন একটা জায়গা, আখিরাতের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপজানেরা, পর্দার আলের আম্মা জানেরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কেন পাঠাইলেন? আখিরাতের সামান অর্জন করার জন্য পাঠাইলেন, আখিরাতের সম্পদ অর্জন করার জন্য পাঠাইলেন। দুনিয়ায় চিরদিন থাকা যায় না, এখান থেকে কবরের সামান অর্জন করা লাগবে, হাসরের ময়দানের সামান অর্জন করা লাগবে, পুলসিরাত পার হওয়ার সামান অর্জন করা লাগবে। কারণ যুবক শোনো, ওই কিয়ামতের ময়দানে কেউ কারণ নয়, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাছে আসবে না। ইসরাফিল সিংহাই যখন ফুঁক লাগায় দিবেন, আল্লাহ তাআলা বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করিয়া দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, যেই ময়দানে কেউ কারো নাই, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো লাভে আসবে না। ওই ময়দানে কেউ কারো নয়। কারণ যুবক শোনো রে, কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর এক ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন যে বানাইলাম, কেমনে বানাইলাম? আমি আল্লাহ তাআলা এই জমিনটা পানির উপরে বানাইলাম। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে জমিন নড়াচড়া করে। আমি আল্লাহ তাআলা এই জমিন পানির উপরে সৃষ্টি করার পর এই জমিনটা যখন নড়াচড়া শুরু করে দিল, এই জমিন যদি নড়াচড়া করতে থাকে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এই জন্য আমার রব্বে কারীম বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইলাম। এটার এমনি এমনি বানাই নাই, পেরেকশনও বানাইলাম। এই যুবক শোনো রে, প্রতি বছর হাজার হাজার টাকা খরচ কইরা হিমছড়ি পাহাড় দেখতে যাও, নীলগিরি পাহাড় দেখতে যাও, বান্দরবন পাহাড় দেখতে যাও, সাজেক ভ্যালি দেখতে যাও। আল্লাহ তাআলা পাহাড়গুলা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারি পাহাড়ে বানাইলাম, পেরেকশনও বানাইলাম। পেরেকশন বানায়া যখন জমিনের উপরে মেরে দিলাম, এই জমিনটা স্থির হয়ে গেল। তবে যুবক শোনো, ইসরাফিল সিংহাই যখন ফুঁক লাগায় দিবেন, দিলের কান দিয়ে জায়গাটা শুনবেন। ইসরাফিল
জিবরিল প্রথম যখন সিংহার ভিতরে ফোক লাগায় দিবেন, এটা এত মধুর আওয়াজ, মানুষ এ আওয়াজ শুনে বেদিশা হয়ে যাবে, মানুষ বাঁশির আওয়াজ শুনিয়া পাগল হয়ে যাবে। যারা বাজার ঘাটে থাকবে, রাস্তায় দৌড়াইতে থাকবে, এত সুন্দর বাঁশির আওয়াজ কে দেয়, এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? যারা ঘরের ভিতরে থাকবে, রাস্তার দিকে মানুষগুলা ছুটতে থাকবে, এত সুন্দর সুর, এত সুন্দর বাঁশির আওয়াজ কে দেয়? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, ইসরাফিল প্রথম যে ফুৎকারটা দিবেন, একাধারে 6 মাস। আল্লাহু আকবার বলবেন না? একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আরে বলেন না আল্লাহু আকবার। কয় মাস? আরে বলেন না কয় মাস? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে, আওয়াজের সময় যাই তীব্রতা বাড়তে থাকে, তীব্রতা বাড়তে থাকে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, আওয়াজ এত কঠিন রূপ নিবে, এত ভয়ঙ্কর রূপ নিবে, আওয়াজ ইসরাফিলের সিংহারে ফুৎকারের আওয়াজ। গর্ভবতী মহিলারা যারা থাকবে, মা বোনেরা যারা গর্ভবতী থাকবে, পেটের ভিতরে থেকে বাচ্চা জমিনে পড়ে যাবে, মায়ের কোনো খবর নয়। এমন এক ভীতি, এমন এক কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। সরদার আলম বলেন, এই এমন সাহাবায়ে কেরাম, বিজ্ঞ মুফাসসিরিন একরাম বলেন, সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। এই তীব্রতা বাড়তে বাড়তে আসমানের চন্দ্রগুলা খুলে খুলে জমিনের ভিতরে পড়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আওয়াজের তীব্রতা বাড়তে থাকে, পাহাড় গুলা জায়গা গুলা ছেড়ে দেয়, আস্তে আস্তে পাহাড় গুলা কাটতে আরম্ভ করে দিবে। এরপরে সরদার দো আলম বলেন, আস্তে আস্তে পাহাড় গুলা জায়গা ছাড়িয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। একবার যাইয়া একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে যে জোরে যখন ধাক্কা লেগে যাবে, ওয়াতাকুনুল জিবালু কালইজনিল মানফুস, পাহাড় গুলা সব তোলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। তোলার মতো উঠতে থাকবে। সরদারে দো আলম নবী বলেন, এরে আমার উম্মত, একাধারে যখন চলতে থাকে,